নমস্কার, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা তো মানুষ, আমরা অনেক রকম পথ অবলম্বন করেও ভালো থাকার চেষ্টা করি। আর আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করতে এলাম সেটা খুব দুঃখজনক একটা বিষয়। সেটা হচ্ছে আমি তো থাকি আমাদের জুবুটিয়া গ্রামে। এবার জুবুটিয়া গ্রামে আমাদের একটা শিব মন্দির আছে। তো যারা এসেছেন তারা অবশ্যই জানেন। কিন্তু যারা জানেন না তাদেরকে আসার জন্য আমন্ত্রণ করব আমাদের জুবুটিয়া জপেশ্বর শিব মন্দিরে এসে ঘুরে যাবেন। এবার এই মন্দিরে বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আসেন পুজো দিতে। কারোর মনস্কামনা পূর্ণ হয়েছে বা ইচ্ছে পূরণ হয়েছে। সেই সূত্রে একজন এসে কিন্তু একটা ষাঁড়কে ছেড়ে দিয়ে গেছেন। মানে তার হয়তো মানে মানত ছিল, এরকম ব্যাপার আছে। তো তিনি ষাঁড়টাকে ছেড়ে দিয়ে গেছেন। এবার একটা না, এরকম আগেও একজন এসে আরেকটা ষাঁড়কে ছেড়ে দিয়ে গেছেন। তো সেই দুটো ষাঁড় কিন্তু আমাদের মন্দিরের চারপাশে ঘুরে বেড়ায়। তাদের নাম দেওয়া হয়েছে ভোলা। একজনকে ডাকা হয় বড় ভোলা আর একজনকে ডাকা হয় ছোট ভোলা। তাদেরকে কিন্তু রুটিন মাফিক কেউ কোনো খাবার দেয় না। এবার যারা সহৃদয় ব্যক্তি আছেন তারা কি করেন, তারা হয়তো কোনো খাবার নিয়ে এসে সেই ভোলাকে খাওয়ানো হলো। তো এই বৃষ্টির সময় সেই ছোট ভোলা এখন এদিক ওদিক ঘুরতে ঘুরতে কারোর বাড়িতে ঢুকেছে, কারোর বাড়ির হয়তো কোনো পোষা প্রাণীর খাবারে মুখ দিয়েছে। তো সেই অপরাধে বা যে অপরাধেই হোক না কেন, ও নিশ্চয়ই বাড়িতে ঢুকে কাউকে খুন করতে যায়নি, মানুষের মতো এত নৃশংস তো নয়। তো এবার সে বাড়িতে কারোর বাড়িতে হয়তো ঢুকেছে বা কিছু, যার বাড়িতেই হোক না কেন সেই ভদ্রলোক, ভদ্রলোক বলা উচিত কিনা জানি না, তিনি সেই ভোলাকে মেরে পাটা এমন ক্ষত করে দিয়েছেন যে সে উঠতে পারছে না। মানে মন্দিরের সামনেই শুয়েছিল। তারপর পাড়ার ছেলেরা একটু জল টল দিয়ে তাকে কিছুটা সুস্থ করেছে। এবার পাড়ারই একজন প্রশান্ত মেটে, তিনি ডাক্তারবাবুকে খবর দিয়েছেন। নিজের পকেট থেকে, তিনিও খেটে খাওয়া মানুষ, নিজের পকেট থেকে তিনি 200 টাকা দিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছেন। তো প্রাথমিক ট্রিটমেন্টটা হয়েছে এবং ডাক্তারবাবু আরও কিছু ওষুধ লিখে দিয়ে গেছে, সেগুলো কিছুটা দাম বেশি। তো যাই হোক, আমরা হয়তো নিজেরা সাহায্য করে ষাঁড়টাকে কিছুটা হলেও সুস্থ করে তুলব। কিন্তু আমার বক্তব্য হলো যে মানুষ হয়ে যদি আপনার ন্যূনতম মানবিকতা বোধ না থাকে, তাহলে না আপনার মানুষ হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ ও অবলা জীব, ও আপনার বাড়ি গিয়ে খাবার চেয়েও খেতে পারবে না বা আপনাকে হিংস্রের মতো অত্যাচারও করবে না। সে হয়তো আপনার বাড়িতে ঢুকেছে, আপনার পছন্দ হয়নি, আপনি তাড়িয়ে দিন। হাতে একটা লাঠি নিয়ে ভয় দেখালেই গরু ছাগল এমনিই পালিয়ে যায়। মানুষের মতো এত নৃশংস তারা নয়। তো আপনার ওইভাবে ছোট ভোলাকে মারা উচিত হয়েছে কি? আমরা কিন্তু অনেকেই, আমাদের গ্রামবাসী অনেকেই কিন্তু ওই বড় ভোলা এবং ছোট ভোলাকে নন্দী ভিঙ্গি মানি। তো সেই জায়গা থেকে অবশ্যই অনেকের খারাপ লাগছে যে এইভাবে ষাঁড়টার উপর অত্যাচার করা উচিত হয়নি। তো যে এটা করেছেন সে কিন্তু একদম ভালো করেননি। আপনার কিন্তু ভালো হতে পারে না। আপনি যেই হন না কেন, আমি বলছি আপনার কিন্তু ভালো হতে পারে না। আপনি উপকার নাই করতে পারেন, আপনার সামর্থ্য নাই থাকতে পারে। কিন্তু তার মানে এটা নয় যে আপনি একটা অবলা জীবকে মেরে খোঁড়া করে দেবেন। তাই না? আপনার নিজের বাড়িতে যে পোষ্যটা আছে তার প্রতি তো আপনার বেশ ভালোই প্রেম। তাহলে একটা অবলা জীব যে পথে ঘাটে ঘুরে বেড়ায়, যার খাবারের কোনো ঠিক নেই, যে নিজের ইচ্ছে মতো এখানে একটু ঘাস খাচ্ছে, ওই সবজির দোকানে একটু সবজি খেয়ে আসছে, মানুষের দয়াতে বাঁচে যে, তো তার প্রতি তো আপনার আলাদা করে একটু প্রেম থাকা দরকার। তাই না? আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনার কিন্তু আলাদা করে একটু প্রেম থাকা দরকার। তো সেই জন্য বলছি, এই কাজকর্মগুলো করা বন্ধ করুন। যদি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, সুন্দরভাবে জীবন কাটাতে চান, তাহলে অন্তত এই কুকর্মগুলো করবেন না। এই ভিডিওটা আজকে এই জন্যই করা। আমরা জানি না কোন ব্যক্তি আমাদের ভোলাকে মেরেছে। তো তিনি যদি ভিডিওটা দেখে থাকেন, অন্তত এইটুকুনি বোধ তৈরি হোক। অন্য কোনো অবলা পশু হোক বা নিরপরাধ প্রাণী হোক, তাকে অন্তত এইভাবে অত্যাচার করব না, এইটুকুনি বোধ যেন আপনার তৈরি হয়। এই জন্যই আজকের ভিডিওটা করা। তাই বলছি, আমাদের গ্রামে যারা আছো তারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে। আমি চাইছি তার কাজ পর্যন্ত এই ভিডিওটা পৌঁছুক। ধন্যবাদ।